হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালের পিকনিক করার একদম উত্তম সময় কিন্তু চলে এসেছে। সবসময় একই রকম চিকেনের রেসিপি রান্না না করে বাড়িতে কিংবা পিকনিকের সময় বাঁচানোর জন্য রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে কিন্তু সার্ভ করা যায় এই হান্ডি চাম্পারান চিকেন। আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন। কাটাকাটি, বাটাবাটি এবং সময় কম থাকলে, আর যদি থাকেন আপনি ব্যাচেলার, তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক হান্ডি চাম্পারান চিকেন। প্রথমে নিয়ে নিয়েছি এখানে জল ঝরানো চিকেন। তারপরে যতটা চিকেন ঠিক ততটাই দিতে হবে পেঁয়াজ। তারপরে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, তারপরে দেব হলুদ গুঁড়ো, আর দেব বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এখানে একটু রং না হলে কিন্তু ভালো লাগবে না। তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেব সামান্য চিনি আর এক ফালি লেবুর রস। বেশি লেবুর রস দেব না। তারপরে দেব একটা গোটা রসুন, টমেটো কুচি দেব, আর গোটা গোটা ধনেপাতা গাছগুলো ঠিক এরকমভাবে গোড়া শুদ্ধ কেটে দিয়ে দেব, তাতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। আর দেব তেজপাতা আর বেশ খানিকটা সর্ষের তেল। এখানে পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। ম্যারিনেশনের সময় একটু বেশি করেই তেলটা দেব, মানে যতটা মাংস তার জন্য যতটা তেল প্রয়োজন তার 2 ভাগ দিতে হবে ম্যারিনেশনে, আর 1 ভাগ দেব হাঁড়িতে। হান্ডি চাম্পারান বলে কথা, রান্নাটা কিন্তু পুরোটাই হাঁড়িতেই হবে। ভালো করে মশলার সাথে মাংসটা মেখে নিতে হবে, যেন সুন্দরভাবে সব মশলাটা সব মাংসের গায়ে লেগে যায়, কারণ এটা কিন্তু কষিয়ে রান্না হবে না। তারপরে নিয়ে নিয়েছি হাঁড়ি, দিয়ে দিলাম সর্ষের তেল 1 ভাগ। তারপরে তেলটা ভালো করে গরম করে হাঁড়ির চারিধারে লাগিয়ে নিয়ে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরে, শুকনো লঙ্কা, কালো গোলমরিচ। গ্যাসটা অফ করে দিয়েই কিন্তু মশলাগুলো দিয়েছিলাম, মানে তেলটা গরম করে নিয়ে গ্যাস অফ করে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম মশলা মাখানো চিকেন। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলো সেট করে দিয়ে, আগে থেকেই আমি আটা মেখে রেখে দিয়েছিলাম, যেরকম বিরিয়ানি দমে দেয় ঠিক সেইভাবেই আটা দিয়ে হাঁড়ির মুখটা সিল করে দিতে হবে। এবার ওপর থেকে ঢাকনাটা দিয়ে দেব আর একটু চেপে দেব, যাতে যখন হাঁড়িটা গরম হবে ঢাকনাটা যাতে ফাঁক না হয়ে যায়। সেই জন্য হাত দিয়ে একটু চেপে বসিয়ে দিতে হবে। এবার আধা ঘন্টা লো ফ্লেমে এটাকে সুন্দর করে কুক করতে হবে। হাঁড়িটা একটু ঠান্ডা হলে, মানে হাত দেওয়ার মতো হলেই ঢাকনাটা খুলে নিতে হবে। দেখুন এরকমভাবে খুলছিল না বলে একটা চামচের সাহায্যে একটু চাপ দিলে কিন্তু ঢাকনাটা খুলে যাবে। দেখুন কত লোভনীয় লাগছে দেখতে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আপনাদের তো ভিডিওর মাধ্যমে বোঝাতেই পারছি না যে কত সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম হাঁড়ি খোলার সাথে সাথে। আমি আটাগুলো সব পরিষ্কার করে নিলাম, একবার নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দেবো এই চিকেনটা কেমন হয়েছিল। দারুণ গন্ধ বেরোচ্ছিল। ভয়েস দিতে দিতে আমার জিভেতে জল চলে আসছে, আর মনে হচ্ছিল খুব সুন্দর সফট হয়েছে। একদম কিন্তু রেডি হয়ে গেল হান্ডি চাম্পারান চিকেন সার্ভ করার জন্য। একবার আপনাদের দেখিয়ে দিই যে চিকেনটা কতটা সফট হয়েছিল। দেখুন দারুণ সফট হয়েছে, আর খুব সুন্দর রং এসেছে। দেখুন বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে জানাবেন এই হান্ডি চাম্পারান চিকেন আপনাদের কেমন লেগেছিল। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো টাটা।